নিজে ডিরেক্টর হয়ে, নিজে ক্রাউন হয়ে, আপনার নিচে 6 জনকে ক্রাউন বানিয়ে দিলে 6টা লাইন থেকে যেদিন এলওবি আসতে শুরু করবে, পার মান্থ আপনার ভাউচার হয়ে যাবে 10 থেকে 12 লাখ টাকা। অতএব এখানে হারানোর কিছু নেই, পাওয়ার অনেক কিছু আছে। সারা দুনিয়া আজকে কোভিড-19 শিক্ষা দিয়ে চলে গেছে, ঠিক আছে না? সারা পৃথিবীকে শিক্ষা দিয়ে যাচ্ছে। হাড়হীন হয়ে যাবে যদি পরিসংখ্যান দেওয়া হয়। ভারতবর্ষে 20 কোটি মানুষের কাজ চলে গেছে, শুধু ভারতে 20 কোটি মানুষের কাজ চলে গেছে, ছোট বড় মাঝারি। আমি সিম্পল ভাবে বলি, বলতে গেলে তো বহুত বলতে হবে। আমাদের ভারতবর্ষের ট্যুর এবং ট্যুরিজম হোটেল সেগমেন্টে আজকে কি হালাত হয়েছে বলুন। হ্যাঁ, আপনি গোয়াতে কয়েক হাজার হোটেল বন্ধ পড়ে আছে, সিমলা, কুলু, মানালি, ঠিক আছে, ওদিকে কাশ্মীর, শ্রীনগর, এদিকে নৈনিতাল, উত্তরাখণ্ড, দিল্লি, উটি, মুম্বাই, হ্যাঁ, এদিকে দার্জিলিং, গ্যাংটক, দীঘা, পুরী, হাজার হাজার হোটেল। এই সমস্ত সেগমেন্টে ছেলেমেয়েরা কাজ করতো না? তারা কাজ করতো, এমবিএ করা ছেলেমেয়েরা। ওই জেডব্লিউ ম্যারিয়ট, আইটিসি সোনার বাংলা, আইটিসি রয়্যাল, তারা কাজ করতো। দারুণ দারুণ সুন্দর সুন্দরী মেয়েরা, এমবিএ করা, ম্যানেজমেন্ট করা ছেলেমেয়েরা কাজ করতো তো স্যার। আজকের টোটাল সেগমেন্টটা মুখ থুবড়ে পড়েছে সারা ওয়ার্ল্ডে। শুধু আমাদের ভারতবর্ষে কয়েক কোটি ছেলে মেয়ে এই ট্যুরিজম সেগমেন্ট থেকে ঘরে বসে এখন টিকটক বানাচ্ছে। কি করবে, কি করবে বলুন? কিচ্ছু করার নেই। শুধু আমাদের ভারতবর্ষের কথা বলছি, কি করবে এরা? তাদের উপায় কি? আগামী দিন আপনি যেখানে খরচা করবেন, যেখানে এক্সপেন্সেস করবেন, সেখান থেকেই আপনাকে উপার্জনের পদ্ধতি অবলম্বন করতে হবে। আপনি চুরি করেন, ডাকাতি করেন, ছিনতাই করেন, পকেটমারি করেন, আপনার পেট শুনবে না। স্যার বলেছে, এটাকে আপনি কিভাবে বোঝাবেন? চুরি করে নিয়ে আসলেও নিয়ে আসতে হবে। তো এই চুরি করা পয়সাটা যেখানে খরচা করবেন সেখান থেকেই আপনাকে উপার্জন করতে হবে। কোথায় একটা প্ল্যাটফর্ম দেখান যে যেখানে দাঁড়িয়ে আপনি নিশ্চিন্তে আজ রাতে ঘুমাতে যাবেন যে কালকে আপনার কাজটা থাকবে, চাকরিটা থাকবে, ব্যবসাটা থাকবে। আছে? এই কোভিড-19 যে শিক্ষা দিয়েছে, সারা ওয়ার্ল্ড জুড়ে বিরাট বড় একটা ফার্নিচারের বাজার শেষ, সারা পৃথিবী জুড়ে বিরাট একটা ইলেকট্রনিক্সের বাজার শেষ, সারা পৃথিবী জুড়ে ট্যুরিজম শেষ, সারা পৃথিবী জুড়ে গোল্ড জুয়েলারির বাজার শেষ। আছে কি? পেটে খাবার সামগ্রী, চাল ডাল, ঠিক আছে, গ্রোসারি বেঁচে আছে। আমরা তো তাই করি। আমাদের কাজ কি? হ্যাঁ, সেটাই বেঁচে আছে। যেটা বেঁচে আছে আমরা তার সাথে আছি, আর যেটা বেঁচে আছে এই তো সিম্পল, একদম সাদামাটা ভাবে নিতে হবে। এটাকে যদি কেউ ওয়েটি নেয় অনেক ভারী হয়ে যাবে, হালকা ভাবে নিলে হালকা একটা ব্যবসার মধ্যে মার পেজ কিছু নেই, ঠিক আছে, ঘাটতি পড়তি নেই। শুধুমাত্র আপনাকে ধৈর্য ধরে সিস্টেমের সাথে টিকে থাকতে হবে 3 থেকে 5 বছর। আমরা বলি 3 থেকে 5 বছর এমএলএ লাগে প্রতিষ্ঠিত হতে। সেই ব্যক্তির মধ্যে শিক্ষা থাক বা না থাক, সেই ব্যক্তি সুন্দর হোক বা না হোক, সে মেল ফিমেল যা হোক হতে পারে, স্ত্রী পুরুষ যে হোক হতে পারে, ঠিক আছে, তার সুন্দর হওয়ার দরকার নেই। বয়সটা 18, 22, 24, 26 হতে হবে এরকম দরকার নেই। 70 বছর হলেও চলবে। যে কোনো বয়সে, যে কোনো ক্যাটাগরির মানুষ। শিক্ষা কি? শিক্ষা কিছু না। শিক্ষা অনেক থাকবে, অনেক টাকা রোজগার হবে, এর কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ, শিক্ষা একটা গাধার বোঝা মাত্র। বড় বড় ডিগ্রি ওসব কাঁধে করে শুধু বয়ে বেড়ানো, পয়সা রোজগার করার জন্য শিক্ষার কোনো দরকার নেই। আপনি কি, আপনি কেমন, ওটারও কিছু মানে করে না। শুধু বর্তমানে আপনি কি, তার উপরে মানুষ আপনাকে সম্মান করবে। আপনি কি হতে যাচ্ছেন সেটা মানুষ দেখবে না, আপনি কি তার উপরে মানুষ সম্মান করবে। অতএব সেইখানে দাঁড়িয়ে শিক্ষার কোনো প্রয়োজন এখানে নেই। আমরা এখানে প্রোডাক্ট কিনবো, কিছু মানুষকে বলবো, মিনিমাম একটা জ্ঞান সঞ্চয় করার জন্য সাইমন আসিম, স্বপন বড়ুয়া, রফিক বাবুর কথা 10 বার 50 বার শুনে নিলে দ্যাটস এনাফ। তো এই কাজটা করার জন্য বিরাট ডিগ্রি লাগবে না। আর নিশ্চয়ই আমরা কোনো দোকানে প্রোডাক্ট কিনতে গেলে দোকানদার জিজ্ঞাসা করবে না, ভাই আপনি উচ্চ মাধ্যমিক না গ্রাজুয়েট না এমএ পাস, জিজ্ঞাসা করে? তো সেহেতু এখানেও কেউ জিজ্ঞাসা করবে না। আপনার এখানে কোনো কোয়ালিফাইড সার্টিফিকেট শো করে আইডি নেওয়ার দরকার নেই। একদম সিম্পল সাধারণভাবে আইডি নেওয়া যাবে। একজন অশিক্ষিত মানুষও কাজটা করতে পারবে, একজন সুশিক্ষিত মানুষ কাজটা করতে পারবে, একজন সুন্দর মানুষ কাজটা করতে পারবে, একজন কুৎসিত মানুষ কাজটা করতে পারবে, কালো, ফর্সা, মোটা, রোগা সবাই কাজটা করতে পারবে। শুধু কাজটা করার জন্য হিম্মতটা শুরু করতে হবে। চোখে দেখতে পারে না, হ্যান্ডিক্যাপ, 100% হ্যান্ডিক্যাপ।
চোখে কিচ্ছু দেখতে পায় না, তারা সাউন্ড রেকর্ডিং করে নিয়ে শুধু শোনে। এইভাবে তারা কাজ করছে। বহু মানুষ আছে, সব স্ট্যান্ডার্ডের মানুষ এই কাজটা করতে পারে। বিজনেসটা করতে গেলে আপনাকে যেটা করতে হবে 100% মানুষকে বলতে হবে। যদি মনে করেন ওই লোকটার কাছে অনেক টাকা আছে, ওকে বললে কাজটা কি করবে আদেও? আরে দাদা, সে ব্রাশ করে, সে সাবান মাখে, তার কাপড় জামা ওয়াশ করার জন্য ডিটারজেন্ট লাগে, আর ওইটা কখনো ভাবলে হবে না যে ওই মানুষের কাছে অনেক পয়সা আছে, বোধ হয় উনি করবেন না। উনি বেশি বেশি করবেন। 2 মিনিটে শেষ করবো স্যার, ঠিক আছে? উনি বেশি বেশি করবেন। আমি একটু এখানে আগেই বলছিলাম, তো স্যার বলছিলেন যে রফিক বাবুর দরকার নেই, তখন আমি বলেছি এ জগতে হায় যার যত বেশি আছে সে তত বেশি চায়। অতএব এইটা কখনো ভাববেন না যে ওই মানুষটার অনেক আছে বলে ওনার দরকার নেই, ওনার জরুরতটাও বেশি আছে, ঠিক আছে? যার নেই তার তো দরকার আছে, যার আছে তারও দরকার আছে। ওই মানুষটা অনেক শিক্ষিত মানুষ, ওনাকে বললে উনি কি করবেন, এইটা কিন্তু ভাবা যাবে না। সমস্ত মানুষকেই বলতে হবে। যে মানুষটা বুদ্ধিমান প্রফেশনাল মানুষ, সে তো এক চান্সে নিয়ে নেবে। এই বিজনেসটা, এইটা বলে আমি ফিনিশ করি, এই বিজনেসটা প্রফেশনাল মানুষেরই ব্যবসা। প্রফেশনাল কাকে বলবেন? একজন সার্ভিসম্যান, সেও প্রফেশনাল হতে পারে। একজন বিজনেসম্যান, সে তো অবশ্যই 100% প্রফেশনাল। রাস্তা দাঁড়িয়ে কেউ রাস্তার ধারে হাঁড়িতে মাছ নিয়ে বিক্রি করছে, সবজি নিয়ে বিক্রি করছে, সে যদি প্রফেশনাল না হতো ওই কাজটা করতে পারতো? তার আত্মসম্মানে লাগতো। সে প্রফেশনাল বলেই সেটা করতে পারছে, সে ব্যবসা ছোট হোক আর বড়। আর বিজনেসম্যানদের মধ্যে একটা পার্সেন্টেজ প্রফেশনাল হতে পারে না, বা অব্যবসায়ীদের মধ্যেও আছে কিছু, সার্ভিসম্যানদের মধ্যে একটা পার্সেন্টেজ প্রফেশনাল হতে পারে না। তাদের একটা মেন্টালিটি কাজ করে যে ওই যাচ্ছি আসছি, টাইম পাস করছি, নিজের শিক্ষাগত যোগ্যতাটাকে বিক্রি করছি, মাসের শেষে কিছু পয়সা পাচ্ছি, দ্যাটস এনাফ। এরা আর অন্য কোনো ঝঞ্ঝাট নিতে চায় না, এরা কখনো প্রফেশনাল হতে পারে না। আর যারা ছোট বড় ব্যবসায়ী সবাই তারা প্রফেশনাল। আর ওই ব্যবসা চাকরিদারদের মধ্যেও কিছু মানুষ প্রফেশনাল আছে, যে চাকরি করছি তাতে কি আছে, যদি পাশাপাশি আরেকটা কিছু করে সেখান থেকে কিছু উপার্জন করা যায়, তারা প্রফেশনাল। তো এই ব্যবসা আমরা যখন শুরু করি তখন আমরা কি করি, নিজের প্রতিবেশী, বন্ধু বান্ধব, ভাই ব্রাদার, জ্যাঠার ছেলে, কাকার ছেলে, মাসুতো ভাই, পিসতুতো ভাই, আমরা সবাইকে ঢালাও বলি, এতে কোনো দোষ নেই। বললে তখন কি হয়, একচেটিয়া মানুষ এর মধ্যে ঢুকে পড়ে। তার মধ্যে কিছু প্রফেশনাল মানুষও থাকে, কিছু আনপ্রফেশনাল মানুষও থাকে। যারা প্রফেশনাল মানুষ তারা তো এখানে এক চান্সেই ধীরে ধীরে ডেভেলপ করে। এই আনপ্রফেশনাল মানুষ যারা থাকে তারা এই ঘষা মাজা খেতে খেতে কিছু প্রফেশনালে কনভার্ট হয়। আর কিছু মানুষ এখান থেকে ছিটকে বেরিয়ে যায়। ওরা ছিটকে বেরিয়ে বাজারে বলতে থাকে, ধরো আমিও করেছিলাম, অফিসে হয় না, ঠিক আছে। তারা কি করেছিল জানে, আইডি নিয়েছিল, একবার 500,000 টাকার মাল কিনেছিল বা দুবার, তারপরে আর প্রেস্টিজের সাথে কোনো রিলেশন মেনটেন করি। তো 500,000 টাকার মাল যদি দুবার কেউ কিনে থাকে, কোম্পানি তার বাড়ির সামনে অডি পাঠিয়ে দেবে? হ্যাঁ, মাসের শেষে লাখ টাকার ভাউচার দেবে? দেওয়া উচিত? সেই মানুষগুলো বাজারে একটা ব্যাড রিপোর্ট ছড়ায়, ওসবে আপনার কোনো ক্ষতি হবে না, ওসবে কোনো ক্ষতি হবে না। ওই আনসাকসেস মানুষগুলোকে ফলো করা যাবে না। স্যার বলে গেছে যে সাকসেসফুল মানুষকে ফলো করুন। যে অডি চালায় তাকে জিজ্ঞাসা করুন অডি গাড়িটা কেমন, যে মার্সিডিজ চালায় তাকে জিজ্ঞাসা করুন মার্সিডিজটা কেমন, যে মাসে লাখ টাকা কামায় তাকে জিজ্ঞাসা করুন আপনি কেমন করে কামান। ওই ফেল করা লোকটা বললো বাইরে গুড়গুড় করে কুচকুচ করে, ওইটা শুনে মন ভাঙা, ছেড়ে বেরিয়ে যাওয়া, এটা করা যাবে না। সফল বড়ুয়াকে জিজ্ঞাসা করুন যে আপনি 4 লাখ টাকা কিভাবে রোজগার করেন, সাইমন হাসিনকে জিজ্ঞাসা করুন যে আপনি 1 লাখ টাকা কিভাবে রোজগার করেন। তাহলে আপনারও 1 লাখ রোজগার হবে, আপনারও 4 লাখ রোজগার হবে, আপনারও এমজি হেক্টর রোজগার হবে, আপনারও ঠিক আছে। এই ব্যবসা, এর বাইরে কিছু নেই। বাকি 3 বছর যে সময় লাগবে, মন খারাপ করার কিছু নেই। 3 বছরে 20 লাখ টাকা রোজগার হয়ে যাবে। 3 বছরে 20 লাখ টাকা রোজগার হয়ে যাবে। এটা ভাবতে হবে না যে 3 বছর বাদে গিয়ে রোজগার হবে। রোজগার তো আপনার ডে 1 থেকে হবে। প্রথম 6 মাসে ইনকাম 0 ধরে নিন, পরের 6 মাসে 1 লাখ টাকা রোজগার করবেন। পরের বছরে পার মান্থ অ্যাভারেজ 50,000 টাকা রোজগার করবেন। কত রোজগার হলো? 7 লাখ। তৃতীয় বছরে 12 মাসে 13 লাখ টাকা। প্রথম বছরে প্রথম 6 মাসে আমি 0, 1 টাকাও রোজগার দেব না। পরের 6 মাসে 1 লাখ টাকা রোজগার করবেন প্রথম বছরে। মিনাজ বাবু 6 মাসে 1,31,000 টাকা রোজগার করেছে প্রথম 6 মাসে। মিস্টার মিনাজ উদ্দিন প্রথম 6 মাসে 1,31,000 টাকা রোজগার করেছে। তো আপনার প্রথম 6 মাসে 0,
লাস্ট 6 মাসে শুধু 1 লাখ টাকা রোজগার দিলাম, পরের বছরে প্রতি মাসে 50,000 টাকা। কাজটা আমার মতো করে করতে হবে। একদম 12 মাসে 6 লাখ, তাহলে টোটাল হলো 7 লাখ। তৃতীয় বছরে পার মান্থ 1 লাখ প্লাস, 12 মাসে 13 লাখ। 13 আর 7 20 লাখ টাকা রোজগার হবে 3 বছরে। কাজটা আমার মতো করে করলে 3 বছরের পরে যেটা হবে সেটা মিরাক্কেল হবে, আলাদিনের আশ্চর্য প্রতিভাতে পেয়ে যাবে। এরকম বলবেন, যা বলবেন তাই পাবেন, যা বলবেন তাই পাবেন, যা বলবেন তাই পাবেন। অডি অডি, মার্সিডিজ মার্সিডিজ, বিদেশ বিদেশ, গাড়ি গাড়ি, বাড়ি বাড়ি। 3 বছর বাদে মিরাক্কেল হবে। তবে কাজটা সাইমা নাসরিনের মতো করতে হবে, আমার দুটো বাচ্চা সামলে, বাড়িতে লোক আছে দেখে মাথা খারাপ হয়ে যাবে। আমার মনে হয় উত্তর 24 পরগনায় কোনো একটা এমএলএ এমপি কে বাদ দিলে আমার বাড়িতে যত লোক আছে অত লোক কারুর বাড়িতে আছে। একজন এমএলএ এমপি কে বাদ দিলে আমার বাড়িতে যত লোক আসে অত লোক কারোর বাড়িতে আসে না। সবাইকে চা খাওয়ায় ম্যাডাম, সবাইকে ম্যাডাম চা খাওয়ায়। প্লাস এই ফ্যামিলি পরিচর্যা করে এরকম কোনো শনিবার নেই যেখানে মিটিং মিস করেছে, কেউ বলতে পারবে? হ্যাঁ, ঠিক এইভাবে কাজটা করলে প্রথম 3 বছরে 20 লাখ হবে, 3 বছর বাদে মিরাক্কেল হবে। আলাদিনের আশ্চর্য প্রদীপ এরকম হাতের মধ্যে চলে আসবে, চেহারাকে বসা, যা বলবেন মুখে তাই পেয়ে যাবে। দিস ইজ ভেস্টিজ। এই হচ্ছে ভেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড, পাওয়ার অফ ভেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড। আওয়াজ কোথায়? এত কথা বললাম, এত সুন্দর করে বললাম, কাজটা করা যাবে? হয়নি কিন্তু কাজটা করা যাবে। তো সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন।